নমস্কার, লাইভ স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ওড়িশার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল উদয়গিরি ও খণ্ডগিরিতে। গতকাল রাত্রে ভুবনেশ্বরে হোটেলে থেকে আজ সকালে আমরা পৌঁছে গেছি উদয়গিরি খণ্ডগিরির সামনে। আর এখানেই সামনের একটি রেস্তোরাঁতে ব্রেকফাস্ট করে আমরা এখন উঠব উদয়গিরি পাহাড়ে আর ঘুরে দেখব এখানকার 18টি গুহা, শুনবো এখানের সাথে জড়িয়ে থাকা নানান ঐতিহাসিক কাহিনী। ভুবনেশ্বর শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় দুটি বেলে পাথর দিয়ে তৈরি এবং এগুলি কুমারী মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ে। মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই দুটি পাহাড়ের ডান দিকে রয়েছে উদয়গিরি আর বাঁ দিকে পড়ে খণ্ডগিরি। উদয়গিরি শব্দের অর্থ হলো উদীয়মান সূর্য আর খণ্ডগিরির অর্থ হলো ভেঙে পড়া পর্বত। বলা হয় একসময় এই পাহাড় দুটিতে মোট 117টি গুহা ছিল, যার মধ্যে মাত্র 33টি এখনো পর্যন্ত বর্তমান। উদয়গিরিতে রয়েছে 18টি এবং খণ্ডগিরিতে মাত্র 15টি। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি। বিশ্বাস করা হয় ওড়িশার মেঘবাহন বংশের অত্যন্ত ক্ষমতাশালী রাজা কলিঙ্গরাজ খারবেল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে এই গুহাগুলি নির্মাণ করেছিলেন। মূলত জৈন সন্ন্যাসীদের শান্তিপূর্ণ সাধনা ও বসবাসের জন্যই তৈরি করা হয় এই গুহাগুলি। ভারতবর্ষের বিরলতম ও অত্যন্ত আকর্ষণীয় এই ঐতিহাসিক নিদর্শনগুলি শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় দিক থেকেই নয়, তার সাথে রক কাট স্থাপত্য, শিল্প ও ধর্মের এক অনন্য মেলবন্ধন। তবে সময়ের সাথে সাথে এগুলি ঘন জঙ্গলে ঢাকা পড়ে যায় এবং মানুষের চোখের আড়ালে চলে যায়। পরবর্তীকালে 19 শতকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ অ্যান্ড্রু স্টার্লিং এই উদয়গিরি ও খণ্ডগিরির ইতিহাসকে পুনরুদ্ধার করেন। বর্তমানে উদয়গিরির এই গুহাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এএসআই। তার ফলে এগুলির অবস্থা এখন অনেকটাই ভালো। মাত্র 15 টাকার টিকিটের বিনিময়ে ঘুরে দেখা যায় প্রাচীন ভারতের এই অনন্য নিদর্শনগুলি। তবে দুটি পাহাড় ঘুরে দেখতে কিন্তু প্রায় ঘন্টা 3 সময় লাগে, তাই বেশ সকাল সকাল অথবা দুপুরের পর এই জায়গাটি ঘুরে দেখাটাই ভালো অপশন। উদয়গিরির 18টি গুহার মধ্যে কিছু উল্লেখযোগ্য গুহা হলো হাতি গুহা, রানী গুহা, গণেশ গুহা, ব্যাঘ্র গুহা ইত্যাদি। গুহার ঘরগুলি ছিল অত্যন্ত নিচু। কক্ষের ভিতরে মেঝের একদিকটা অল্প উঁচু করা রয়েছে, দেখে মনে হয় এগুলি সন্ন্যাসীদের বিশ্রামের সময় মাথা রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেকটি গুহা একে অন্যের সাথে ক্যানেল দিয়ে যুক্ত, যাতে করে তারা ঘরের মধ্যে খাবার জল পেতে পারতেন। গুহার দেওয়ালে খোদাই করা রয়েছে অপূর্ব সব কারুকার্য দিয়ে তৈরি দৃশ্যচিত্র। কোথাও বা যুদ্ধজয়ী রাজার সৈন্যবাহিনীর, আবার কোথাও বা ভক্তিপরায়ণ মানুষের। আজ থেকে 2200 বছর আগের পুরনো এক জীবন সংস্কৃতির একটা যেন ঝলক দেখতে পাওয়া যায় এই চিত্রগুলি থেকে। উদয়গিরিতে উঠে সবার প্রথমেই যে গুহাটি পড়ে সেটি হলো রানী গুহা। সবচেয়ে সুন্দর দেখতে এই গুহাটি একমাত্র দ্বিতল গুহা, যার নিচে রয়েছে 7টি প্রকোষ্ঠ এবং উপরে রয়েছে 9টি থাম। এটিকে রানী মহল বলা হয়। সে রানী গুম্ফা লেখা রয়েছে। এটা হচ্ছে ডাবল স্টোরেজ মনাস্ট্রি, মানে এটা হচ্ছে দোতলা। এই একটা ফ্লোর, এই একটা ফ্লোর, তার উপরে পাথরটা। ভিতরে ভিতরে ছোট্ট ছোট্ট
কেভের মতো এখানে করা রয়েছে। রানী গুহা ছাড়াও এখানে রয়েছে হাতি গুহা বা এলিফ্যান্ট কেভ। এখানে 17 লাইনের শিলালিপিতে বর্ণনা করা হয়েছে রাজা খারবেলের বিভিন্ন বিজয় কাহিনী ও তার শাসন ব্যবস্থার। উদয়গিরির আরেকটি বিখ্যাত গুহা হলো ব্যাঘ্র গুহা। এই প্রবেশ মুখটি দেখতে ঠিক বাঘের মতো এবং দরজাটি দেখতে বাঘের গলার মতো। এছাড়াও রয়েছে গণেশ গুহা, যেটি জৈন সন্ন্যাসী তীর্থঙ্করের কার্ভিং এর জন্য বিখ্যাত। এখানে ভগবান গণেশ ও দুটি হাতির স্থাপত্য কিন্তু অনেক পরে করা হয়েছে। এটার নাম হচ্ছে গণেশ গুম্ফা। নিচে এই রাস্তা দিয়ে উপরে ওঠা যায়। আমরা সামনেটা দিয়ে এলাম, এদিকে একটা রাস্তা রয়েছে। নিচে রানী গুম্ফা থেকে এদিক দিয়ে এসে এরকম ভাবে পুরো দেখা যাবে। গণেশ গুম্ফা এটা। উদয়গিরির ঠিক মুখোমুখিই রয়েছে খণ্ডগিরি, তবে এই রক্ষণাবেক্ষণ কিন্তু এএসআই এর দায়িত্বে নেই। আর এর গুহাগুলিও অনেকটাই ভগ্নপ্রায়। এখানকার কিছু উল্লেখযোগ্য গুহা হলো বড়ভুজ, ত্রিশূলা, অম্বিকা গুহা ইত্যাদি। খণ্ডগিরির গুহাগুলি জনপ্রিয় জৈন তীর্থস্থান হিসাবে বিখ্যাত। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি জৈন মন্দিরও, যেটিকে 24তম তীর্থঙ্কর মহাবীরকে উৎসর্গ করা হয়েছে।
উদয়গিরি খণ্ডগিরি থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। আর এই ভুবনেশ্বর থেকে গোপালপুরের রাস্তাটি কিন্তু অপূর্ব সুন্দর। চারিপাশে পাহাড়, জঙ্গল আর তার সাথে সঙ্গে ছিল অপরূপ বর্ষা সুন্দরী।